চলুন একদম সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা নিয়ে এই মুহূর্তে সবার মনেই প্রচুর জল্পনা চলছে। রাজ্যে তো সদ্য একটা বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন হয়ে নতুন সরকার এলো, তাই না? আর এই পরিবর্তনের পর বেকার যুবক যুবতীদের যে আর্থিক সহায়তা বা যুব ভাতা, সেটার ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে, আজ আমরা সেটারই একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব। সরাসরি তথ্যসূত্র ঘেঁটে আমরা দেখার চেষ্টা করব পুরনো প্রকল্পটা ঠিক কী হলো আর নতুন সরকারের হাত ধরে কি চমক বা পরিবর্তন আসতে চলেছে। এখন সবথেকে বড় যে প্রশ্নটা সবার মুখে মুখে ঘুরছে তা হল তৃতীয় কিস্তির টাকাটা কবে আসবে। যারা এই প্রকল্পের সুবিধা পান তারা তো মাসের মাঝামাঝি এলেই এই পেমেন্টের জন্য মুখিয়ে থাকেন। আমাদের কাছে থাকা তথ্যসূত্র বলছে অনেকেই বেশ চিন্তায় আছেন যে টাকাটা আদৌ আসবে কিনা, বা এলেও কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আজকের এই পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দু কিন্তু এই একটাই প্রশ্ন। তো ধাপে ধাপে জট পাকানো এই পুরো পরিস্থিতিটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, যুবসাথী প্রকল্পের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি। তথ্যসূত্র থেকে পাওয়া বিবরণ অনুযায়ী যে পূর্ববর্তী সরকার এই যুবসাথী প্রকল্পটা চালু করেছিল তারা তো সদ্য সমাপ্ত নির্বাচনে হেরে গেছে, আর এই হারের সরাসরি একটা প্রভাব পড়েছে এই প্রকল্পের ওপর। সাধারণত মাসের 12 বা 13 তারিখের মধ্যে 1500 টাকার যে তৃতীয় কিস্তিটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল সেটা কিন্তু এই মাসে আর ঢুকছে না। মানে একদম সহজ কথায় বলতে গেলে আগের প্রশাসনের এই যুবসাথী প্রকল্প আর তার অধীনে থাকা 1500 টাকার পেমেন্ট প্রক্রিয়া, এই দুটোই আপাতত পুরোপুরি স্থগিত বা বন্ধ হয়ে গেছে। যারা এই সুবিধার আওতায় আছেন তাদের জন্য এটা জানাটা কিন্তু একেবারে অত্যন্ত জরুরি। এরপর আমরা নজর রাখব দ্বিতীয় পর্বে, যুবসাথী থেকে যুবশক্তি, নতুন রূপান্তর। এইখানে পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে রয়েছে আগের সরকারের সেই যুবসাথী প্রকল্প যেখানে আর্থিক সহায়তার পরিমাণ ছিল 1500 টাকা, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে নতুন সরকারের প্রস্তাবিত প্রকল্প যার নাম দেওয়া হয়েছে যুবশক্তি। শুধু যে নামের বদল হয়েছে তা কিন্তু নয়, এখানে আর্থিক অঙ্কেরও একটা বেশ বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তার পরিমাণ একেবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এই সরাসরি তুলনামূলক চিত্রটা দেখলেই বেশ ভালোমতো বোঝা যায় যে কাঠামোগতভাবে ঠিক কতটা বড় পরিবর্তন আসতে চলেছে। সুতরাং পুরো ব্যাপারটা ঘাঁটলেই যে সংখ্যাটা সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হলো এই 3000। নতুন প্রশাসনের প্রস্তাবিত যুবশক্তি প্রকল্পের একেবারে কেন্দ্রবিন্দু হল এই বর্ধিত আর্থিক সহায়তা। বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার যে প্রস্তাবটা রয়েছে সেটা নিঃসন্দেহে একটা বিশাল বড় পদক্ষেপ। তথ্যসূত্র বলছে ভোটের আগে বিভিন্ন জনসভা থেকে এই বিশেষ অঙ্কটার কথাই বারবার তুলে ধরা হয়েছিল, আর এই একটা সংখ্যায় প্রমাণ করে দেয় যে নতুন সরকার এই কল্যাণমূলক প্রকল্পটাকে ঠিক কতটা গুরুত্ব দিয়ে দেখছে। এবার আমরা এগোব তৃতীয় পর্বের দিকে, প্রতিশ্রুতির প্রমাণ, প্রতিশ্রুতির ভিত্তি। এই যে এতক্ষণ ধরে আমরা দাবিগুলোর কথা বলছি তার মূল ভিত্তিটা কিন্তু লুকিয়ে আছে একটা সরাসরি বিবৃতির মধ্যে। তথ্যসূত্র অনুযায়ী ভোটের আগে একটা জনসভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঠিক এই কথাটাই বলেছিলেন, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা 1 জুনের আগে 3000 টাকা করে দেব। তিনি কিন্তু একদম স্পষ্টভাবে একটা সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কেবল তথ্যসূত্রে থাকা বিবৃতিটাই তুলে ধরছি। এই উদ্ধৃতিটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু হাওয়ায় ভাসানো কোনো প্রতিশ্রুতি নয়, বরং এটা একটা নির্দিষ্ট রূপরেখা বা টাইমলাইন দিচ্ছে যার ওপর ভিত্তি করে সাধারণ মানুষ আগামী দিনের একটা পরিষ্কার প্রত্যাশা তৈরি করতে পারে। চলে আসছি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে, নতুন পেমেন্ট কবে আসবে, সম্ভাব্য সময়সীমা। আচ্ছা, কেন এই মাসের 12 বা 13 তারিখের মধ্যে টাকা আসার সম্ভাবনা 99% নেই, তার উত্তরটা লুকিয়ে আছে এই আমলাতান্ত্রিক ধাপগুলোর মধ্যে। প্রথমেই তো নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে হবে, তাই না? তারপর আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠন করতে হবে। এরপর আসবে মে মাসের সেই প্রতিশ্রুত ক্যাবিনেট বৈঠক যেখানে এই যুবশক্তি প্রকল্পের সরকারি সিল মোহর বা অনুমোদন মিলবে, আর সবশেষে ব্যাংকিং আর প্রশাসনিক কাজগুলো সম্পন্ন হবে। এটা তো বোঝাই যাচ্ছে যে এই প্রতিটি ধাপের জন্যই একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন, আর তাই রাতারাতি পেমেন্ট চলে আসাটা বাস্তবে একেবারেই সম্ভব নয়। আগের ধাপগুলোর ওপর ভিত্তি করে কিন্তু আমরা একটা অত্যন্ত পরিষ্কার সময়রেখা বা টাইমলাইন সহজেই দাঁড় করাতে পারি। মে মাসের মাঝামাঝি সময় সরকার আর ক্যাবিনেট গঠনের কাজগুলো চলবে। মে মাসের শেষের দিকটা বরাদ্দ থাকবে এই নতুন যুবশক্তি প্রকল্পের ফাইলের যাবতীয় প্রক্রিয়াকরণের জন্য, এবং সবশেষে যদি সবকিছু ঠিকঠাক এগোয় তাহলে জুনের প্রথম সপ্তাহ থেকে নতুন ওই 3000 টাকার পেমেন্ট অ্যাকাউন্টে আসা শুরু হতে পারে। আমাদের তথ্যসূত্র ঠিক এই সম্ভাব্য সময়সীমার দিকেই নির্দেশ করছে। সুতরাং অযথা তাড়াহুড়ো না করে এই যৌক্তিক সময়রেখাটা মাথায় রাখাটা খুব দরকার।
আজকের এই তথ্যবহুল বিশ্লেষণের শেষে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যুবশক্তি প্রকল্পের এই দ্রুত বাস্তবায়ন কি রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর জন্য একটা নতুন মানদণ্ড তৈরি করবে? যদি নতুন প্রশাসন সত্যি সত্যি তাদের প্রতিশ্রুতি মতো জুনের প্রথম সপ্তাহের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা সফলভাবে সেরে ফেলতে পারে, তবে তা কি ভবিষ্যৎ সরকারি কাজের জন্য একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে না? এই দ্রুত নীতি পরিবর্তনের প্রভাব দীর্ঘমেয়াদে কতটা সুদূরপ্রসারী হতে পারে তা নিঃসন্দেহে আগামী দিনে গভীরভাবে পর্যবেক্ষণের দাবি রাখে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। এই নতুন প্রশাসনিক প্রক্রিয়ার অগ্রগতি কতটা দ্রুত হয় সেদিকে আমাদের সবার কড়া নজর থাকবে।